আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছে। তো গত পর্বে আমরা যেটা শিখেছিলাম সেটা ছিল পাইপলাইন ক্রিয়েশন এবং আমরা একটা ওয়ার্কফ্লো শিখেছিলাম। তো এই পর্বে আমরা শিখব আমরা কিভাবে গোহাই লেভেলের মধ্যে একটা স্টাফ অ্যাড করতে পারি। স্টাফ বলতে আমরা যখন একটা কোম্পানিকে মুভ অন করবো আমাদের কোম্পানির আন্ডারে অনেকগুলো স্টাফ থাকতে পারে। তো এই স্টাফগুলো আমাদের গোহাই লেভেলের মাঝখানে ইমেলগুলো রিপ্লাই করতে পারে, এসএমএস গুলো রিপ্লে করতে পারে, ক্যালেন্ডার গুলো ম্যানেজমেন্ট করতে পারে, এক কথায় সমস্ত বিজনেসটাকেই ম্যানেজমেন্ট করতে পারে। তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা এখান থেকে যাব সেটিং এ, আপনারা দেখতে পাচ্ছেন আমি গোহাই লেভেলে আছি। আমরা যাব সেটিং এ, সেটিং থেকে স্টাফ, মাই স্টাফ। ওকে, তো ধরুন আমরা একটা স্টাফ অ্যাড করব। এখানে আপনি যেটা করতে পারবেন সেটা স্টাফে একটা প্রোফাইল পিকচার দিতে পারবেন, আপলোড করতে পারবেন অবশ্যই, সামথিং লাইক দ্যাট। দেন রেজা, আকাশ, এইচ এম, আকাশ আহমেদ, ইমেল অ্যাড্রেস ধরুন। তো এখন পর্যন্ত যারা প্লেলিস্ট ফলো করতেছেন, আশা করি ইন ফিউচারে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো সুতরাং দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আসলে আপনি ইজিলি দেখতে পান। এবং প্রত্যেকটা ভিডিও বানাইতে আসলে কষ্ট হয়, এবং সিআরএম অথবা ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট এই রিসোর্স আপনারা যদি ঠিকঠাক মতো শিখতে পারেন, তাহলে আপনারা ইন ফিউচারে খুব ভালো করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং যে কোনো বিজনেসকে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। তো আপনাদের সাবস্ক্রিপশনই আসলে আমাকে ইন্সপায়ার করবে। আপনারা কত মানুষ আমার ভিডিওটাকে পছন্দ করতেছেন, এবং যদি কোথাও কোনো প্রবলেমে পড়েন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো। চলুন ভিডিওতে ব্যাক করা যাক। এটা আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার 017 কিছু একটা। ওকে, দেন এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট সেট করে দিতে পারেন। এই মুহূর্তের জন্য ধরুন আমি পাসওয়ার্ড দিলাম, include the both uppercase lowercase। তো এখানে একটা ক্যালেন্ডার বুকিং, নেক্সট ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা একটা ক্যালেন্ডারকে প্রপারলি ভাবে সেট আপ করতে পারি। এই মুহূর্তের জন্য ধরুন আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, এই ক্যালেন্ডারটা ইয়ে করতে পারবে। ইনেবল সিগনেচার ফর, আপনি যদি এখানে চান ইমেলের নিচে যে সিগনেচারটা থাকে আপনি এখান থেকে সিগনেচারটা লিখে দিতে পারেন। ওকে, দেন এখানে হচ্ছে রোল অ্যান্ড পারমিশন। রোল অ্যান্ড পারমিশনের মধ্যে থাকতেছে আপনার কি তাকে অ্যাডমিন হিসেবে রাখতে চান, আপনার যে যে আহ, ক্ষমতা আছে, এক কথায় পাওয়ার আছে, আপনি কি সেই পাওয়ার গুলো তাকে দিতে চান, অথবা তাকে আপনি স্টাফ হিসেবে ইউজ করতে চান। তো আমি তাকে ইউজার হিসেবে দিলাম। ওকে, তো আপনি কি চাচ্ছেন যে সে আসলে এআই এআই এজেন্ট গুলো ম্যানেজ করতে পারুক, আপনি যদি চান যে হ্যাঁ পারবে তাহলে এটাকে টিক চিহ্ন দিয়ে রাখবেন। দেন এখানে অ্যাকাউন্ট সেটিং, সে কি অ্যাকাউন্ট গুলো সেটিং করতে পারবে কিনা, দেন অ্যাকাউন্টের টুলস ম্যানেজমেন্ট করতে পারবে কিনা, অটোমেশন ম্যানেজমেন্ট করতে পারবে কিনা, ব্লগ ম্যানেজমেন্ট করতে পারবে কিনা, ক্যালেন্ডার ম্যানেজমেন্ট করতে পারবে কিনা, সার্টিফিকেট ম্যানেজমেন্ট করতে পারবে কিনা, পারবে না, কমিউনিটি ম্যানেজমেন্ট করতে পারবে না, কন্টাক্ট আমি দেখতে দিব, কনভারসেশন আমি দেখতে দিব, ফর্ম আমি দেখতে দিব, ফানেল আমি দেখতে দিব, গো ক্লাব আমরা দেখতে দিব, ইন্টারগেশন দেখতে দিব, লঞ্চ প্যাড আমরা দেখতে দিব না ধরেন, সাব অ্যাকাউন্টটাকে আমরা দেখতে দিব না, আমরা মার্কেটিং এর ফানেলটা দেখতে দিব, মিডিয়াটা দেখতে দিব, মেম্বারশিপ দেখতে দিব না, অপরচুনিটি দেখতে দিব, অর্ডার গুলো ম্যানেজমেন্ট করতে দিব, পেমেন্ট গুলো ম্যানেজমেন্ট করতে দিব, প্রোডাক্ট গুলো অ্যাড করতে দিব অথবা ম্যানেজমেন্ট করতে দিব, ডিলেট প্রোডাক্ট করতে পারবে কিনা, ধরুন আমি প্রোডাক্টটাকে ডিলেট করার অপশনটাকে তাকে দিব না, কিউআর কোড আমি দিব, কুইজ দিব, ড্যাশবোর্ড দিব, রেপুটেশন সে ম্যানেজমেন্ট করতে পারবে কিনা এটা দিব, সাবস্ক্রিপশন এটা বন্ধ করে দিলাম।
দেন ট্যাক্স ম্যানেজমেন্ট করতে পারবে কিনা, ট্রানজেকশন গুলো দেখতে পারবে কিনা ওয়ার্ডপ্রেস, আমি ওয়ার্ডপ্রেসটা অফ করে দিলাম। ওকে, সেভ। আকাশ আহমেদ, চলুন আরেকবার এখানে যাই। এটা তো আমরা পারমিশন সেট করলাম। ধরুন আমাদের ইউজার কোনটা, আমাদের ইউজার এটা, সে কথার কথা আমরা এখানে নেক্সট দিলাম। ওকে, দেন এখানে ভয়েস অ্যান্ড কল অ্যান্ড ভয়েস সেটিং, তাকে আমরা ফোন নাম্বারটা সিলেক্ট করতে দেবো কিনা এটা আমাদের উপরে ডিপেন্ড করতেছে, সে আসলে কি ফোন নাম্বারগুলো ম্যানেজমেন্ট করতে পারবো কিনা। ডিফল্ট চ্যানেল ফর রিং, অল কল, ওয়েব কল, ফোন কল, ডেস্কটপ কল, ফোন নাম্বার কল, এটা আমরা ঠিকঠাক করে দিতে পারি এখান থেকে। এখানে আরো নিচে আরো কিছু অপশন আছে, চলুন দেখা যাক। সেটিং 10 সেকেন্ড, 20 সেকেন্ড, তারপরে কতক্ষণ পরে আসলে কলটা টাইম আউট হয়ে যাবে। দেন এখানে হচ্ছে ইউজার অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার যখন এখানে বুক করা হচ্ছে, তো আসলে ক্যালেন্ডার সে আসলে কখন থেকে কখন পর্যন্ত, এখানে যেটা করা আছে সেটা হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনি যদি চান এটা আপনি সপ্তাহের প্রত্যেকটা দিনে দিয়ে রাখতে পারেন, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করতেছে, আপনার স্টাফদের উপরে ডিপেন্ড করতেছে। তবে ইউএস, ইউকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আসলে নর্মালি টাইম হয়ে থাকে। এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড স্পেসিফিক আওয়ার, যদি আপনি চান এখানে স্পেসিফিক আওয়ার, ধরেন এই টাইম, এই টাইম, এই টাইম, এই টাইম, এই টাইম, এই ডেটগুলোতে, এই ডেটগুলোতে সকাল 9টা থেকে ধরেন, সকাল 9টা থেকে থাকবে, সে কথা কথা আপনি এটাও ইচ্ছে করলে করে দিতে পারবেন। ওকে, ওকে, গুড। দেন আমরা আসি ক্যালেন্ডার কনফিগারেশন, নো কানেকশন ফাউন্ড, সেটিং প্রোফাইল ক্যালেন্ডার সেটিং, এখান থেকে আসলে কোনো ক্যালেন্ডার সেটিং করে না এই অ্যাকাউন্টের জন্য। এবং দেন হচ্ছে নোটিফিকেশন, কনভারসেশন নোটিফিকেশন, আপনি কি তাকে ইমেল নোটিফিকেশন গুলো পাঠাতে চান কিনা, এসএমএস এ পাঠাতে চান কিনা, কোন নোটিফিকেশন পাবে। নোটিফাই ফর অল নিউ কনভারসেশন মেসেজ ইন দ্য নিউ অ্যাকাউন্ট, এটা অ্যাপস থেকে যাবে। আপনি যদি চান যে ফোনে যাবে, এসএমএস এ যাবে, আপনি সেটা করে দিতে পারেন। আপনি যদি চান টাস্ক নোটিফিকেশন 15 মিনিট আগে, রিমাইন্ডার, এটা দেখতে পাচ্ছেন 15 মিনিট আগে যে একটা, যদি তাকে যদি আমরা কোনো টাস্ক দিয়ে রাখি, তাহলে সে আসলে কতক্ষণ আগে সেই টাস্কের রিমাইন্ডারটা পাবে। 15 মিনিট ডিফল্ট ভাবে দেওয়া আছে। ফেসবুকের নোটিফিকেশন গুলো দিতে চাচ্ছেন কিনা, গুগলের নোটিফিকেশন দিতে চাচ্ছেন কিনা, ক্যালেন্ডারের নোটিফিকেশনটা দিতে চাচ্ছেন কিনা। ওকে, নোটিফাই হোয়েন দ্য মিটিং লোকেশন ইজ মিসিং, আপনি এটাকেও অ্যাড করে দিতে পারেন। সেভ। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম, আমরা গো হাই লেভেলে কিভাবে একজন স্টাফ অ্যাড করতে পারি। ওকে, এবং আমরা যদি আমাদের জিমেল অ্যাড্রেসে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিমেল চলে আসছে। ওয়েলকাম টু শুভ ডিজাইন, ডিয়ার আকাশ, নেম, প্ল্যাটফর্মে আমি এটাকে অ্যাড করেছি, এজন্য দেখাচ্ছে ক্লিক হেয়ার টু লগ ইন। তো এখান থেকে যখন ক্লিক করবে তখন তাকে পাসওয়ার্ড সেট আপ করার কথা বললো, আমি যদি আপনাদেরকে দেখাই সামথিং লাইক দ্যাট। দুঃখিত, একটু সময় নিচ্ছে। ওকে, এটা আসতে থাকুক। ইন দিস টাইম আমরা আরেকটা জিনিস দেখে আসি, চলুন। সেটা হচ্ছে অটোমেশন ওয়ার্কফ্লো। আমরা যে গত ওয়ার্কফ্লোটা দেখেছিলাম, যে কোনো একটাতে যাই এই মুহূর্তের জন্য। নিউ ট্যাব, দুঃখিত, মনে হচ্ছে সার্ভারের কোনো ইস্যু। ওকে, চলে আসছে। তো দেখতে পাচ্ছেন ইন্টারনাল নোটিফিকেশন, এইখানে যে আমাদের একটা অপশন ছিল টু ইউজার টাইপ, আমরা যদি এখান থেকে অ্যাসাইন ইউজার করে দেই, অ্যাসাইন ইউজার,
ওকে, তো তার আগে আমাদেরকে এখানে কি করতে হবে? অ্যাসাইন টু ইউজার, দেখতে পাচ্ছেন আকাশ আহমেদ এখানে চলে আসছে। আমরা যদি এখানে, তাহলে কি ঘটনাটা ঘটলো কাস্টমার যখন রেসপন্স করবে তখন আমরা একজন স্টাফকে আমরা এখানে অ্যাড করে দিলাম, এবং সেই স্টাফ এখন আমাদের এই নোটিফিকেশনটা পাবে। অ্যাসাইন ইউজার, আমাদের এই আকাশ আহমেদ এখন আমাদের এই নোটিফিকেশনটা পাবে। ওকে, আমি এটাকে সেভ করে দিলাম, এটাকে আমি আপডেট দিয়ে দিলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে পাসওয়ার্ডটাকে রিসেট করতে বলবে আসলে অ্যাকচুয়ালি। সামও এটা হয়তো বা ইন্টারনেটের ইস্যু যার কারণে, অথবা সার্ভারের ইস্যু যার কারণে এটা লোড নিতে একটু দেরি করতেছে। কিন্তু এখানে আপনার যখন পেজটা লোড নেবে তখন অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে নতুন আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, কারণ ডিফল্ট ভাবে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা হয়তো আমি ম্যানুয়ালি তাকে সেন্ড করে দিতে পারি, অথবা ইউজার যদি চায় সে তার নিজের পাসওয়ার্ড সেট আপ করে নিতে পারবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।